আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তিনি তার সন্তানেদের মাধ্যমে মানবজাতি পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আদম আলাইহিসসালামের প্রথম দুই পুত্র ছিলেন হাবিল ও কাবিল। আদম আলাইহিসসালামের সময়ে নিয়ম ছিল এক পুত্র এক কন্যার সঙ্গে জন্ম নিত। পরবর্তী সন্তানেদের মধ্যে বিয়ে হতো, কিন্তু একই পেটের ভাই বোনের মধ্যে নয়। হাবিলের বোন ছিলেন খুব সাধারণ রূপের, আর কাবিলের বোন ছিলেন খুব সুন্দর। আল্লাহর হুকুম অনুযায়ী আদম আলাইহিসসালাম কাবিলকে হাবিলের বোনের সঙ্গে এবং হাবিলকে কাবিলের বোনের সঙ্গে বিবাহের আদেশ দেন। কিন্তু কাবিল তা মানতে চাইল না। সে বলল, আমি আমার সুন্দর বোনকে কাউকে দেব না। তখন আদম আলাইহিসসালাম বললেন, তোমরা উভয় আল্লাহর পথে কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই সঠিক। হাবিল ছিল আল্লাহ ভক্ত ও পরেজগার। সে ছিল একজন মেষ পালক, তাই সে তার সবচেয়ে সুন্দর ও মোটাসোটা ভেড়াটি কোরবানি দিল। অন্যদিকে কাবিল ছিল কৃষক। সে তার জমির সবচেয়ে খারাপ ফসল কোরবানি দিল। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করলেন। এতে কাবিলের অন্তরে হিংসা ও রাগ জন্ম নিল। সে হাবিলকে বলল, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ শুধুমাত্র তাকেই কবুল করেন যে তাকওয়া অবলম্বন করে। তুমি যদি আমাকে মারতে চাও, আমি তোমাকে মারব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু শয়তানের প্ররোচনায় তার ভাই হাবিলকে সে হত্যা করল। এটাই পৃথিবীর প্রথম খুন। হত্যার পর কাবিল বুঝতে পারল না ভাইয়ের মৃতদেহ কোথায় রাখবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে কবর দিল। এটা দেখে কাবিল লজ্জিত হল এবং বলল, হায়, আমি এই কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের দেহ ঢেকে দেই। তারপর সে হাবিলের মৃতদেহ মাটি চাপা দিল। এই ঘটনাই মানব ইতিহাসের প্রথম শিক্ষা। হিংসা ও অহংকার মানুষকে ধ্বংস করে, আর তাকওয়া ও ধৈর্য আল্লাহর সন্তুষ্টি আনে।